আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ চলে এসেছি আরও একটি রেসিপি নিয়ে। আশা করছি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে। আজ রান্না করব লাউ চিংড়ি, খুবই মজাদার একটি রেসিপি। চলে যাচ্ছি এখন আমি মূল রেসিপিতে। একটি প্যান বসিয়ে তেল দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে, আর দিয়েছি 2টা পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো কিছুক্ষণ ভেজে নিয়েছি। এখন এখানে দিয়ে দিব চিংড়ি মাছ। আমি পেঁয়াজের সাথে মাছগুলো একটু ভেজে নিব, তাহলে খেতে ভালো লাগবে। কিছুক্ষণ ভেজে নিয়েছি মাছগুলোকে। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা রসুন বাটা। মিনিট খানিক ভেজে নিব আদা রসুনগুলো। মিনিট খানিক ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি এখানে 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া, 1/2 চা চামচ দিয়ে দিব মরিচের গুঁড়া, 1/2 চা চামচ হলুদ গুঁড়া দিয়েছি। এখন সমস্ত মশলা একটু মিশিয়ে নিব পেঁয়াজের সাথে। এখন দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ পরিমাণে পানি। মশলাগুলোকে কষিয়ে নিব। লবণ দিয়েছি স্বাদ মতো। এখন আমি ঢেকে দিচ্ছি। ঢেকে আমি মশলাগুলোকে কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন মশলাগুলো কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন দিয়ে দেব এখানে আগে থেকেই কেটে নেওয়া লাউ। ছোট সাইজের একটি লাউ নিয়েছি, আর পুরোটাই আমি দিয়েছি। এখন ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সাথে আমি মিশিয়ে দেব। মিশিয়ে নেওয়ার পরে এখন আমি ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পরেই ফিরে আসলাম। এখন আমি আবার নেড়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন অনেক লাউ আছে কিন্তু অনেক পানি ওঠে, আর পানি দেওয়ার প্রয়োজন হয় না। এই লাউটাতে পানি একদম কম উঠেছে। এখন আমি নেড়ে ঝোলের জন্য পানি দিয়ে দিব। ঝোলটা যে পরিমাণে রাখতে চান সেই পরিমাণে পানি দিবেন। পানি দেওয়ার পরে এখন নেড়ে চেড়ে দিচ্ছি। ঢেকে দিচ্ছি আমি বলক উঠে আসা পর্যন্ত। বলক উঠে এসেছে। এখন আবার একটু নেড়ে দিব। নেড়ে আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিব 5-6টি। মরিচ দেওয়ার পরে আমি এখন একেবারেই ঢেকে দিব, লাউটা যেন সেদ্ধ হয়ে আসে। লাউ সেদ্ধ হয়ে গিয়েছে, আর এই ঝোলটাই রাখবো। লাউ খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। এখন আমি দিয়ে দিব এখানে বেশি করে ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা দিলে লাউ অনেক টেস্টি হয় খেতে। এখন আমি চুলাটা বন্ধ করে নামিয়ে নিব, আর শুকাবো না। চুলাটা আমি বন্ধ করে দিয়েছি। আশা করছি আমার আজকের এই লাউ চিংড়ির রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার ফিরে আসব নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।